বন্ধুরা, মুসলিম মানেই যে সন্ত্রাসী এমন এক ভুল ধারণা চলছে সারা দেশ জুড়ে। আর এই ভুল ধারণার বশবর্তী হয়ে মুসলিম যুবকদের দিনের পর দিন বছরের পর বছর জেলে থাকতে হচ্ছে শুধুমাত্র ভ্রান্ত ধারণা এবং সন্দেহের বশবর্তী হয়ে দিনের পর দিন বছরের পর বছর তাদের জীবন যৌবন শেষ করে দেওয়া হচ্ছে। তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে জেল ঘেটেই। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব এইরকমই বেশ কয়েকজন মুসলিম সন্ত্রাসীর নাম, যাদেরকে শুধু সন্দেহের বশবর্তী হয়ে যাদেরকে জেলে ঢোকানো হয় এবং তাদের জীবন যৌবন কেরিয়ার সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয় এবং অবশেষে তাদের সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরকমই বেশ কয়েকজন মুসলিম যুবকদের নাম আজকে আমরা জেনে নেব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারও যদি জানা থাকে এইরকম কয়েকজনের নাম, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক বেশ কয়েকজন এইরকমই মুসলিম সন্ত্রাসীর নাম। নিসামুদ্দিন আহমেদ 19 বছরের বয়সী কর্ণাটকের এক ফার্মেসি স্টুডেন্ট। 1994 সালে একদিন কলেজ যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। কিছুদিন পরে জানা যায় যে তাকে হায়দ্রাবাদের পুলিশ ধরে নিয়ে গেছে সিরিয়াল ব্লাস্টে যুক্ত থাকার অভিযোগে। এরপরে তার দাদা জাহির এবং প্রতিবেশী মোহাম্মদ ইউসুফকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। অবশেষে দীর্ঘ 23 বছর জেলে থাকার পরে 43 বছর বয়সে আদালত তারা নির্দোষ বলে প্রমাণিত দিলেন। একই বছরে মহারাষ্ট্রের পুলিশ 11 জনকে গ্রেপ্তার করে। তাদের নাম হলো জামিল আহমেদ খান, মোহাম্মদ ইউনুস, ইউসুফ খান, ওয়াসিম আরিম এবং আইয়ুব ইউলুক খান, শেখ সাফি, ফারুক আহমেদ খান, আব্দুল কাদের, সৈয়দ আশরাফ। এদের মধ্যে যারা আছে 3 জন ডাক্তার ছিল, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন পিএইচডি। দেশ জুড়ে সংবাদের হেডলাইন হলো যে শিক্ষিত মুসলিমরা বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে। 25 বছর পরে 2019 সালে এরা সকলেই নির্দোষ প্রমাণিত হলো। এদের জীবন, এদের পরিবার সমস্ত কিছু শেষ হয়ে গেল। 1998 সালে 18 বছর বয়সী মোহাম্মদ আমির খান মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন। পথে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে 4 দিন টানা টর্চার করে 500 সাদা কাগজে সই করিয়ে নেয় এবং তাকে টেরোরিস্ট প্ল্যানিংয়ে অভিযুক্ত করে। 14 বছর জেল খাটার পরে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। দিল্লি সরকার তাকে মাত্র 5 লক্ষ টাকা দিয়ে দায় সেরেছেন। শ্রীনগরে 17 বছর বয়সী বকবুল শাহ লাজপত নগরে ব্লাস্টে অভিযুক্ত হয়ে আমির সহ 14 বছর জেলে ছিলেন। অবশেষে তাকে নির্দোষ প্রমাণিত হয়। দিল্লির ট্যাক্সি ড্রাইভার এরশাদ আলী টেররিস্ট সংগঠন আল বদরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2005 সালে তাকে গ্রেপ্তার করা হয়। 10 বছর পরে জানা যায় তাকে পুলিশ ইনফর্মার হওয়ার জন্য জবরদস্তি করা হয়। তিনি অস্বীকার করায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয় এবং 2006 সালে মালেগাঁও বিস্ফোরণে মুম্বাই পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে হলো নুরুল হুদা, সাবির আহমেদ, রাইস আহমেদ, সালমান ফার্সি, ইকবাল আহমেদ এবং মোহাম্মদ আলী, আসিফ খান, মোহাম্মদ জাহিদ, আরও অনেকেই। 10 বছর পর তারা নির্দোষ প্রমাণিত হয়। তাদের জীবন, তাদের লেখাপড়া, তাদের সমস্ত কিছু শেষ হয়ে যায়। এদিকে কর্ণাটকের সাব্বির গাঙ্গুলি 2004 সালে মুম্বাই হামলার অভিযুক্ত হয়ে 4 বছর জেল খাটার পরে তাকে নির্দোষ প্রমাণিত হয়। এদিকে ব্যাঙ্গালোরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়াহিদা 2004 সাল থেকে 4 বছর সন্ত্রাসবাদী হিসাবে জেলবন্দি থাকার পর আদালতে তাকে নির্দোষ প্রমাণিত হয়। এরকমই কয়েকশো উদাহরণ আছে। এখনও হাজার হাজার এরকমই নির্দোষ ব্যক্তি জেলে পচে মরছে। এরা যখন গ্রেপ্তার করা হয় তখন গোটা দেশ, সব সংবাদ মাধ্যম এদেরকে জঙ্গি বলে দেখানো হয়। সমাজের কাছে এরা ঘৃণ্য হয়ে ওঠে। একগার হয়ে গেছে এদের পরিবার। অনেকেই সংসার ভেঙে গেছে এবং সন্তানকে শুনতে হয়েছে আতঙ্কবাদী আখ্যা। জীবনের সম্পূর্ণ যৌবনটাই কেটে গেছে কারাগারে। তাদের জীবন যৌবন, তাদের পরিবার সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে এবং নির্দোষ প্রমাণ হওয়ার পরও সমাজ এদেরকে মেনে নেয়নি। এদেরকে সন্ত্রাসবাদী বলেই চিহ্নিত করছে। কেউ এদেরকে কোনো কাজও দিচ্ছে না। তাই শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে এদের জীবনটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। আসলে আমাদের দেশের সিস্টেমটা কখনো কোনো হামলা হলেই বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক নিরপেক্ষ তদন্তর আগেই কোনো একটা আরবি নামধারী জঙ্গি সংগঠনের দায়ী করে 2-4 জন নিরপরাধ মুসলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের জোর করে দোষী স্বীকার করানো হয়। এতে সংবাদ মাধ্যমের খোরাকও জুড়ে যায় এবং তাদের ডিআরপিও বেড়ে যায় এবং তাদের অনেক টাকাও ইনকাম হয়। তাছাড়া সংশ্লিষ্ট পুলিশকর্তাদেরও পদোন্নতি হয়, তাদের স্যালারিও অনেকটা বেড়ে যায় এবং তাদের পদোন্নতি হওয়ার পরে তাদের মান সম্মানও অনেকটা বেড়ে যায়। কিন্তু এই রকম নিরপরাধ মুসলিম যুবকগুলোর জীবন যৌবন এবং তাদের পরিবার পুরোপুরিভাবে শেষ হয়ে যায়।
কিন্তু এদিকে আসল অপরাধীরা নিশ্চিন্তে বাইরে আরও অপরাধ করে বেড়ায়, কিন্তু আসল অপরাধীরা সাজাই পায়।